গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে, বা দেখা যাক কিরকম আর কি ভিডিও, যার টাইটেল হচ্ছে সংসদে সংখ্যালঘুদের আলাদা আসন নিয়ে যা বললেন রুমিন ফারহানা, এবং চ্যানেল নেম হচ্ছে মাই টিভি বাংলাদেশ। তো যাই হোক, রুমিন ফারহানার বক্তব্য বা তিনি যে মানে একটা কি বলে একটা বিদ্রোহী টাইপের স্পিচ দেন, বা তার যে শব্দ চয়ন, তার কথার ভঙ্গিমা, বাচন ভঙ্গি, এগুলো সবই আমাদের পার্সোনালি খুব ভালোও লাগে। তো তার জন্য আরোই তার ভিডিও নিয়ে আসবো, অনেকদিন তার ভিডিও আমরা আনিও নি। তো চলুন দেখে নিই সবাই মিলে। আর এটা একটা বার্নিং ইস্যু এবং এই ইস্যুতে তার কি বক্তব্য সেটাও আমাদের খুব জানার কৌতূহল এবং তিনি কি বলছেন। তাই চলুন ভিডিওটা আমরা দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। 53 বছর বাংলাদেশের বয়স, এখন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন আপনাদের সমস্যার কথা কেউ তুলে ধরলো না? একটার পর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, একটা বান্দাও তো গিয়ে সংসদে কথা বললো না। কেন? তাদেরকে আপনারা ভোট দিয়ে আনেন নাই, তো তারা কেন কথা বলবে না? এটা তো তাদের দায়িত্ব, এটা তাদের উপর ফরজ দায়িত্ব ছিল সংসদে কথা বলা, সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া। এই যে তারা নিল না, তাদেরকে নিতে বাধ্য করতে হবে। এবং এই বাধ্য করার জন্য যদি আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার, আলাদা ভোটার তালিকা দরকার, সেটাও করতে হবে। কারণ আমার সংবিধান বলছে যারা সমাজে বিভিন্ন কারণে বঞ্চিত হয়ে আছে, কিছুটা হয়তো পিছিয়ে পড়ে আছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে রাষ্ট্রকে কোনো কিছুই বাধা দিবে না। সেখানে যদি নারীদের জন্য 50টা রিজার্ভ সিট থাকতে পারে, তাদেরকে মেইন স্ট্রিমে আনতে, সংখ্যালঘুর স্বর গলার আওয়াজটা যেন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায়, সেই জন্য দরকার হয় ডেফিনেটলি আলাদা সিটের ব্যবস্থাও করা উচিত। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকুই বলবো, বাংলাদেশে ঈদ যেমন আনন্দে উদযাপিত হয়, বাংলাদেশে পূজাও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বড়দিনও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের যে উৎসব পূর্ণিমা, সেটাও সেভাবে আনন্দের সহিত উদযাপিত হবে। কোনো ভয়, কোনো শঙ্কা, কোনো আঘাত আমাদের উৎসবকে যেন মলিন করতে না পারে, এবং কোন গোষ্ঠী, কোন দল, কোন সম্প্রদায় যেন আর আপনাদেরকে নিয়ে খেলতে না পারে, আর আপনাদেরকে ব্যবহার করতে না পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মানে আবারও তিনি প্রমাণ করে দিলেন, বা আবারও হচ্ছে মানে কি বলে, মানে আমরা যে তাকে কেন পছন্দ করি বা তার ভিডিও কেন ভালো লাগে, তো তিনি আবারও যেন মনে হলো সেই কড়া নেড়ে বলে গেলেন। তো এরকমই একটা ব্যাপার ভীষণ ভালো লাগলো। এবং তিনি তার যে মানে সব থেকে তার যে কোনো বিষয়ে, শুধুমাত্র এই টপিক না, এর আগেও আমরা যে ধরনের রাজনৈতিক টপিকে তার আলোচনা বা তার স্পিচ দেখেছি, যেটা সব থেকে বেশি আমার পার্সোনালি ভালো লাগে তার যে কণ্ঠস্বর, তার যে একটা মানে তীক্ষ্ণ কণ্ঠস্বর, একটা জোর কণ্ঠস্বর, মানে সেটাই না তার যে কতটা সাহস বা কতটা তিনি বোল্ড, এবং তিনি কোনো কিছুকে তোয়াক্কা করেন না, এই ব্যাপারটাকে তিনি খুব ভালোভাবে পরিস্ফুট করেন। কারণ তার সাথে একটা এক্স ফ্যাক্টর যোগ করে, সেটা হচ্ছে তার শব্দ চয়নগুলো। মানে তিনি যে ওয়ার্ডগুলো ইউজ করে, মানে প্রত্যেকটা আর কি মানে খুব ভ্যালু রাখে তার স্পিচে। তো সত্যিকারের মানে ভীষণ সুন্দর। এক্স্যাক্টলি, কারণ মানে তিনি কোনো মিনমিনে তার কথা না, কোনো চুপ করে কথা, তিনি যা বলবেন একদম স্ট্রেট বডিতে, একদম শীত দ্বারা সোজা করে একদম জোরে বলবেন। তো এই যে মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ বা ওয়ে অফ টকিং যেটা থাকে না, সেখান থেকেও না অনেক বোঝা যায় যে কে কতটা ফেক বলছে বা কে দেখানোর জন্য বলছেন, কে সত্যি সেটা মন থেকে বলছে। তো এইটা কিন্তু তার বক্তব্যে আমরা সবসময় বুঝে এসেছি যে তিনি যা বলেন তার প্রত্যেকটা কথার মধ্যে যথেষ্ট স্বচ্ছতা থাকে, সাহসিকতা থাকে, যৌক্তিকতা থাকে, এবং অবভিয়াসলি যেমন শিলাজিৎ বলল শব্দচয়নের যে ব্যাপারে সেটা তো থাকেই।
আর যদি আমরা এই টপিকে বলি তাহলে ও বলছে এবং বর্তমান সময়ে এই বিষয়টা মানে সারা বিশ্বের আঙ্গিকে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে আর কি তাদের উপর অত্যাচার বলা হোক বা যেটাই বলা হোক না কেন, সেটা আর কি খুব চর্চিত বিষয়। এবং সেই বিষয়ে তিনি যখন এই ধরনের মন্তব্য রাখছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি কমিউনাল হারমোনি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন এবং সেটা ছত্রে ছত্রে বুঝিয়ে দিচ্ছেন যে ঈদও যতটা আমাদের কাছে মানে উৎসব বড়, এবং সেখানে দুর্গাপুজো বড়দিনও আর কি সমানভাবে পালিত হবে, সেই বড় উৎসবের আকারেই পালিত হবে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো। এবং সে যে নিরাপত্তা দেওয়ার কথা বলছে এবং আমাদের লোকসভা আপনাদের যে পার্লামেন্টে সেখানে যে সিট রিজার্ভের কথা বলছেন এবং তাদের যে ভয়েসটাকে পৌঁছে দেওয়ার কথা বলছেন, তো এটা খুব কম মানুষই হয়তো বলে। এবং আমি ফার্স্ট কিন্তু সিট রিজার্ভেশনের কথাটা শুনলাম কারোর মুখে। এক্স্যাক্টলি। এবং সেখান থেকে মানে সংসদের মতো একটা জায়গায় যারা পিছিয়ে পড়া, সমাজে পিছিয়ে পড়া মানুষ, তাদের যে ভয়েস পৌঁছে দেওয়ার জন্য যে কেউ ভাবছে বা কেউ রিজার্ভেশনের কথা বলছে বা তাদেরকে এগিয়ে আনার কথা বলছে, এবং তিনি সেখানে নারীদেরকেও টেনে আনলেন। তো কোথাও গিয়ে তো মানে সত্যি বিষয়টা রিলেটেবল, এবং সেই রিলেটেবল বিষয় দিয়েই তিনি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলেন। তো ভীষণই ভালো লাগলো। এবং তার যে এই সৎ সাহসটা রয়েছে যে মানে এই রিজার্ভেশনের কথাটা বলা মানে কিন্তু খুব ছোট ব্যাপার নয়। তো সেখানে দাঁড়িয়ে মানে অনেক কিছু আর কি কন্ট্রোভার্সিও হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে তিনি যেই ভয়েসটা রেজ করছেন এবং সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছেন, তো সেটা সত্যি সাধুবাদ জানানোর মতো বিষয়। একদমই তাই। তো যাই হোক, বাট বিষয় হলো যে আপকামিং ডেজে এটাই দেখার যে কতটা তার যে কথা সেটা বাস্তবায়িত হচ্ছে, এবং সত্যি সংসদ বা সরকার বা যে সমস্ত মানে নেতা মন্ত্রী যাকে আপনারা ভোট দিয়ে এনেছেন বা যেটা আমরা হচ্ছে বা সে যে দল থেকে বিলং করে, পরবর্তীকালে তার দল যদি ক্ষমতায় আসে নির্বাচনের পরে, তো সেক্ষেত্রে তারা কতটা সেই সদর্থক ভূমিকা রাখছে বা তাদেরকে বা তার যে মানে উচ্চ আর কি পদে যারা রয়েছে তাদেরকে তিনি কতটা কনভিন্স করতে পারছে, সেটাও আর কি ভবিষ্যতে দেখার বিষয়। একদমই তাই। এবং সংখ্যালঘুদের অবস্থার কি রকম উন্নয়ন হয় সেটাও হচ্ছে দেখার। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন, এবং আপনারা বিষয়টি কি কোন আঙ্গিকে দেখছেন এবং আপনারা তার সাথে কতটা সহমত পোষণ করছেন সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে বংভিউজ, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।